কেটে নিয়ে দাঁড়িয়ে থাকবো। আপনারা আসেন, বাকিটা আপনারা বুঝছেন কেটে নিয়ে আমরা কি করবো। আমি বলেছিলাম না, বুঝে নিয়ে সাবধান হয়ে যান ভাই, সময় থাকতে ভালো হয়ে যান। আমি বলে আমাদের মিডিয়ার সামনে আমরা তাহলে এটা কি একটা এক্সাম্পল হিসেবে উদাহরণ হিসেবে আমরা কি অনুসরণ করতে পারি না? উনি যদি একটা দলের নেতৃত্বের জায়গা থেকে এই কাজটা করতে পারে, আমরাও আশা করি ঘরে ঘরে ভারতের পণ্য আমরা ব্যবহার করবো না। বাংলাদেশের বাড়ি আছে, আপনি কিনলে না খেলে কি হবে? আপনি কিনলে কিনে খান ভারতের পণ্য, আপনি খাবেন না ভারতের পণ্য, খাবেন না বাংলাদেশের পণ্য খান। এরপর আমি বলছি আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সলিমুল্লাহ খান, আপনার সময় করেন এইরকম বিখ্যাত লোকের কথা আমাদের বাংলাদেশের ইতিহাসে আছে, কিন্তু আমরা কজন তাদের কথা জানি? আমরা কজন জানি? আমাদেরকে তাদেরই কথা বলতে হবে, তাদেরকে আপনারা মিডিয়ায় করেন। আমি দেখলাম যারা কিনা মিডিয়াতে তৎসরে যায়, ওরা ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য সাহস করেন না। বিবিসি থেকে শুরু করে সব চ্যানেলের তৎসরে দেখছি, যারা তৎসরে যাচ্ছে এবং সবটাকে নিয়ে যাবেন, তারা কিনা ভারতের বিরুদ্ধে চোখ রাখিয়ে কথা বলার জন্য সাহস থাকে। এমন সত্তা থেকে নিয়ে যাবেন না যারা কিনা ভারতের পাঠারি করে, ভারতের পক্ষে কথা বলে, ভারতের পক্ষে কথা বলে, মিন মিন করে কথা বলে। সবাইকে ধন্যবাদ।